नमस्कार प्रिय कृषक भाइरा আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট একটি প্লট। দেখুন অল্প একটু একটা জায়গার মধ্যে আমি অগ্রিম করে মটরশুঁটি লাগিয়েছি। বেশি বড় না প্লটটা, মোটামুটি আপনার 2 কাঠা 2.5 কাঠা জায়গা। তো এই মটরশুঁটিতে আপনার এই যে ফুল আসার সময় আমরা কি ধরনের পরিচর্যা করব বা এখানে কি ধরনের সার ব্যবস্থা রাখব, যে সার ব্যবস্থাটা আপনার পরবর্তীতে ভালো ফলন বা ভালো ফসলের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। প্রথমত আসি, এই যে দেখুন আমার যে গাছগুলো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন পিছনে আপনার মোটামুটি ফুল আসতে কেবলমাত্র শুরু করেছে। আর এখানে আমাদের যে সারটা রাখতে হবে বা যে সার ব্যবস্থাটা রাখতে হবে সেটা হচ্ছে প্রধানত এখানে এনপিকে সার আপনাকে রাখতেই হচ্ছে। কারণ মোটামুটি এই যে ফুল আসতে যেহেতু সবেমাত্র শুরু করেছে, আর 15 থেকে 20 দিন পরেই কিন্তু এর দানা গঠন হতে মোটামুটি শুরু করবে। আর সেই সময় কিন্তু এই এনপিকে খাবারটাই কিন্তু এর সবথেকে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হিসাবে আপনার গ্রহণযোগ্য হবে। তো আমরা এখানে অবশ্যই এনপিকে সার রাখবো, এবং এনপিকে সারের সাথে কি রাখবো, আমরা এখানে এনপিকে সারের সাথে অর্থাৎ এনপিকে সার হিসাবে আমরা 15-15-15 যে সুফলা সার আমরা পাই সেটা রাখতে পারি, বা আপনারা এখন বর্তমানে বাজারে দেখবেন 15-15-15-9 অর্থাৎ এনপিকেএস যে সুফলা সেটাও চলে এসছে, সেটাও রাখতে পারেন। তবে যেটা 15-15-15-9 যে আপনার বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে যে সুফলাটা, সেটা যদি রাখি আমরা তাহলে এখানে সালফারের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আপনারা যদি সেটা রাখেন সবথেকে ভালো হয়। কতটা রাখবেন? আপনার মোটামুটি 1 বিঘা জমির জন্য আপনারা 25 থেকে 30 কেজি পরিমাণে রাখবেন। এই যে দেখুন সবেমাত্র যেহেতু ফুল আসতে শুরু করেছে বা ফুল আসবে ঠিক সেই মুহূর্তে, এবং কখন দেবেন, আপনারা যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে, মাটিতে আপনাদের জলের সেচ দিতে হবে বা ঝাপটা দিতে হবে। আমরা সাধারণত ঢালাই সেচ এখানে দিতে পারবো না, আমরা হয় জলের ঝাপটা দেবো, অথবা আপনারা যদি স্প্রিংলার সিস্টেমে জল দিতে পারেন তাহলে তো মানে খুবই ভালো হয়। সেক্ষেত্রে এই মটরশুঁটির যে রোগের ব্যাপারটা সেইগুলো কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আপনারা ওই জলের ঝাপটা দেওয়ার ঠিক আগে এই সারটাকে আপনি ছিটিয়ে দেবেন। এখানে দেখুন আমরা কি রেখেছি, শুধুমাত্র এনপিকেএস যে সার সয়েল অ্যাপ্লিকেশনের জন্য সেটা রেখেছি। এর সাথে আরেকটা উপাদান আপনাদের অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে কি সামুদ্রিক শৈবাল অর্থাৎ সিউইড স্ট্যাক্ট, যেগুলো দেখবেন বাজারে দানাদার গ্যানুয়াল ফর্মে পাওয়া যায়। সেটা মোটামুটি আপনারা 1 বিঘা জমি 33 শতক জমির জন্য 2.5 থেকে 3 কেজি পরিমাণে ব্যবহার করবেন। খুব একটা বেশি দাম পড়ে না, খুবই কম দাম, 10 কেজির দাম মাত্র 300 টাকার আশেপাশে হয়। এটা জায়গা বিশেষ 2-10 টাকা কম বেশি হয়। তো 2.5 থেকে 3 কেজি আপনারা নেবেন 1 বিঘা জমির জন্য, 33 শতক জমির জন্য। এর সাথে মিশিয়ে আপনারা জমিতে এই যে এনপিকে সারটা দিচ্ছেন তার সাথে মিশিয়ে ছিটিয়ে দেবেন। তাহলে কী হবে, এই যে মাটির মধ্যে এই সামুদ্রিক শৈবাল সেগুলো কী হবে, জৈব উপাদানের যে পরিমাণটা সেটাকে বাড়িয়ে তুলবে, এবং তার পাশাপাশি এই যে সামুদ্রিক শৈবাল একটা গ্রোথ প্রমোটার হিসাবে কাজ করে, গাছের একটা গ্রোথের বা এনার্জি তৈরি করতে কিন্তু খুবই ভীষণ উপযোগী একটি উপাদান বলা যেতে পারে। তারপরে আমরা কি করব, জল সেচ দিয়ে দেবো। জল সেচ দেওয়ার পর এখানে আপনাদের যখন আপনি আজকে জল দিয়ে দিলেন, জলে ঝাপটা দিলেন, দেওয়ার পরে আপনি নেক্সট ডে অর্থাৎ পরের দিন যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এখানে পরপর 2টো স্প্রে রাখতে হবে। একটা হচ্ছে গাছের খাদ্য উপাদান, যেটা আপনার ইনস্ট্যান্ট দরকার, যে খাদ্য উপাদানটা গাছের গ্রোথটাকে বাড়াতে সাহায্য করবে, গাছে ফুল ফলের সংখ্যাকে বাড়াতে সাহায্য করবে, এইরকম একটা স্প্রে আপনার এখানে রাখতেই হচ্ছে। আরেকটা কি রাখতে হবে, আরেকটা আপনাকে রাখতে হবে ছত্রাকনাশক, কীটনাশক। প্রথমে আসি খাদ্য উপাদান নিয়ে। এখানে দেখুন আমরা যে দানাদার সারগুলো দিয়েছি তার মধ্যে আমরা যে ফসফেট বা ফসফরাস বা পটাশিয়াম, এগুলো কিন্তু এই আপনি আজকে ব্যবহার করেছেন তার মানে আজ থেকেই কিন্তু খাবারটা নেবে এইরকম কিন্তু হয় না। এখানে সাধারণত
ফসফরাস এবং পটাশিয়াম এটা আপনার গাছের খাদ্য উপযোগী হতে মোটামুটি আপনার 15 থেকে 20 দিন সময় লাগে, তারপরে গাছ সেটাকে খাবার হিসাবে গ্রহণ করতে পারে। আর যেটা আমরা বাজারে এই যে এনপিকে ফর্মে যে দানাদার সারগুলো পাই, সেইগুলোর মধ্যে যে নাইট্রোজেন থাকে তার মধ্যে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে অ্যামোনিক্যাল ফর্মে, কিছু থাকে আর কি অ্যামাইড ফর্মে। যেগুলো অ্যামাইড ফর্মে থাকে সেটা গাছ ইনস্ট্যান্ট নিতে পারে, এবং যেগুলো অ্যামোনিক্যাল ফর্মে থাকে সেগুলো গাছ ধীরে ধীরে নিতে থাকে। তো এখানে আমাদের যেহেতু আমরা জলসেচ দিলাম, জলসেচ দেওয়ার পরে আমাদের কী হয়, ইনস্ট্যান্ট এখানে যেহেতু আমাদের ফল আসছে, অর্থাৎ ফুল আসতে শুরু করেছে, তো সেখানে আমাদের এনপিকে খাবার চাহিদা দরকার, অর্থাৎ চাহিদা আমাকে পূরণ করতে হবে বাইরে থেকে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এনপিকে 19-19-19 এখানে স্প্রে করব। ব্যালেন্স সার সবসময় আমরা চেষ্টা করব এখানে ব্যালেন্স সার স্প্রে করার। আপনারা যদি ব্যালেন্স সার, এটা এই কারণেই বলছি, যদি গাছের গ্রোথ ঠিকঠাক থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন এই স্টেজে 0-52-34 স্প্রে করতে পারেন। তবে আরেকটু যখন দেখবেন সবে মাত্র গুটি অর্থাৎ আপনার ফল আসতে শুরু করেছে বা ফল তৈরি হতে শুরু করেছে, সেই সময় স্প্রে করবেন। এই ফুল আসার মুহূর্তে আপনারা 19-19টাকে স্প্রে করবেন। আর এর সাথে মটরশুঁটির ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে একটা খাদ্য উপাদান বলা যেতে পারে বা অনুখাদ্য বলা যেতে পারে, সেটা খুবই ভীষণভাবে প্রয়োজনীয়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মলিবেডেনাম। মলিবেডেনাম আপনার মটর গাছে কিন্তু খুবই প্রয়োজনীয়, তাই এখানে আমরা এক্সট্রাভাবে মলিবেডেনামকে আমাদের স্প্রে করতে হবে। এবার দেখুন, মলিবেডেনাম সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাজার থেকে আপনার মোবোমিন, যার মধ্যে কিন্তু মলিবেডেনাম আছে, আপনারা মোবোমিনকেও স্প্রে করতে পারেন। মোবোমিন কতটা স্প্রে করবেন? মোবোমিন স্প্রে করবেন প্রতি লিটার জলে আপনার 2 গ্রাম করে। 2 গ্রাম করে স্প্রে করলে মোবোমিন প্রতি লিটার জলে, আর 15 লিটারে আপনার 50 থেকে 60 গ্রাম আপনার এনপিকে 19-19-19। মোবোমিনের মধ্যে মলিবেডেনাম আছে, বোরন আছে, তাই বাইরে থেকে আপনি চাইলে বোরন দিতেও পারেন। আবার যদি মনে হয় যে আপনি বোরন দেবেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। যদি বোরন দেন তাহলে বাইরে থেকে আপনার যে 20% বোরন বাজারে পাওয়া যায়, সেটা আপনি প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে পরিমাণে মিশিয়ে কিন্তু এর সাথে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এটা গেল আপনার খাদ্য উপাদান হিসাব, যেটা আপনার মোটামুটি গাছের গ্রোথকে ভালো করবে, ফলনকে ভালো করবে। এবং তার পাশাপাশি এখানে দুটো সমস্যা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে গাছে লেদা পোকার আক্রমণ বা ল্যাপিডোপ্টেরা বর্গের যে সকল কীট থাকে তার আক্রমণ কিন্তু আপনারা দেখবেন একদম গাছের মাথায় আপনার যে ছোট ছোট লেদা পোকা, সেগুলো কিন্তু আপনার গাছের যে আগা বা ডগার আগাগুলোকে কেটে নষ্ট করে দেবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা এই লেদা পোকা দমনের জন্য একটা কীটনাশক কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আর তার পাশাপাশি যেহেতু জমিতে আপনি জল দেবেন, দেখবেন গাছের গোড়ার দিকের পাতাগুলো বেশ কিছু গাছ দেখবেন আপনি হলুদ হতে শুরু করবে বা হলুদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যেটা ক্যাব্রিও টপ প্রতি লিটার জলে আপনার 2.5 থেকে 3 গ্রাম পরিমাণে ব্যবহার করে অর্থাৎ স্প্রে করতে পারেন, যেটা আপনার গাছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের হাত থেকে কিন্তু রক্ষা করবে। তো এখানে খাদ্য উপাদানের একটা স্প্রে এবং আপনার কীটনাশক এবং ছত্রাকনাশকের একটা স্প্রে, দুটো স্প্রে আলাদা আলাদাভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন আর বর্তমানে আপনার কোনো স্প্রে করতে হবে না বা খাদ্য উপাদান এখানে আর ব্যবহার করতে হবে না। এর পরবর্তীতে যখন গুটি আসতে শুরু করবে সেই মুহূর্তে, অর্থাৎ যখন দেখবেন ফল তৈরি হতে শুরু করেছে সেই মুহূর্তে একটা স্প্রে অবশ্যই যদি পারেন করবেন, সেটা হচ্ছে এনপিকে 0-52-34, যার মধ্যে আপনার 52% ফসফরাস আছে এবং 34% পটাশিয়াম, যেটা আপনার ফলকে বড় করতে সাহায্য করবে এবং ফলের দানা পুষ্ট হতে বা আপনার মোটা করতে সাহায্য করবে কিন্তু এই এনপিকে 0-52-34। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।